নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আমল করলে যারা কষ্টে ও বিপদে আছেন তারা কষ্ট ও বিপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আশা করি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তি ও হেদায়েতের জন্য এবং বিপদ আপদ ও দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যেগুলো মানুষ আমল করলে বিপদ আপদ ও দুঃখ কষ্ট থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা আল মুমিনে ইরশাদ করেন, যার বঙ্গানুবাদ হচ্ছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সকল শক্তির মালিক আল্লাহ তাআলা, তার কাছে দোয়া করতে হবে। আর এক একটি দোয়ার করার এক একটি নিয়ম রয়েছে। আমি আজকের বর্ণিত দোয়াটি যেভাবে করতে বলবো সেভাবে দোয়াটি করবেন, তাহলে ইনশাআল্লাহ কষ্ট ও বিপদ থেকে মুক্তি পাবেন। দোয়াটি আমি আরবি এবং বাংলায় স্ক্রিনে লিখে দিব এবং আমল করার নিয়ম বলে দিব, যাতে আপনারা সহজেই দোয়াটি আমল করতে পারেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই দোয়াটি 3 থেকে 7 দিন ফরজ নামাজগুলোর পরে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ার পরে, আর দুরূদ শরীফটি হলো নামাজের মধ্যে যে দুরূদ শরীফটি পড়েন সে দুরূদ শরীফটি পড়লেও হবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লেই দুরূদ শরীফ হয়ে যাবে। দুরূদ শরীফ 3 থেকে 5 বার পড়ার পরে বর্ণিত দোয়াটি অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটি পড়বেন। দোয়াটি সূরা বাকারার একটি আয়াতের অংশবিশেষ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কষ্ট ও বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে কান্না বিজড়িত কণ্ঠে অনুনয় বিনয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট এবং বিপদ থেকে মুক্তি দিবেন। কেননা যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন তার মধ্যে অন্যতম সময়গুলো হলো ফরজ নামাজের পরে দোয়া করা। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।